আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি আপনাদেরকে বলি, কালকে সকাল থেকে আমি হঠাৎ যখন ঘুম থেকে উঠছি, উঠার পরে মা বলতেছে, দেখি যে আমাদের একটা সকাল একটা জিনিস দেখুন, আজকে একটা আয়োজন চলতেছে। তো আমি ঘুম ঘুম থেকে ওঠার সাথে সাথে মারে জিজ্ঞেস করতেছি, মা তুমি যে কি ব্যাপার, নাস্তা বানাও নাই? মা কইতেছে যে খুকি গোবাইতে খাইতে হইব আজকে। কিন্তু দেখেন, এটা কিন্তু মার আগে বলা উচিত ছিল। বলছিলা না, কি বলবো, খাওয়ার সময় হবো, খাইতে নিয়ে ডাক দেবো, খাইবে। বুঝছেন কিছু? খাওয়ার সময় এবার খাইতে লিগা ডাক দিব, খাইবা। আর মা বলতেছে যে ওই বেতে খাইতে হইব। কারণ এটা বলার পরে আমি আর কিছু বললাম না। এখন আমি আর চুপচাপ যে নাস্তাটা করলাম, নাস্তাটা কইরাম। মা কইতাছে কিছু, কারণ আমার কথা হলো দাওয়াত যদি খাই ভাইগো বাড়িতে, ভাইরা যেহেতু ভিন্ন খায়, ভাইরা কইব যে আজকে তিশা কি বাপ্পি কি তোমার মাইয়া গো কইও আমার কাছে খাইতে। মারে মনে হয় কইছে না? যাই হোক, আমাকে কাছে কিছু কয় নাই, তো মার কথা শুনলাম। আজকে আবার ঘটনাটা কই, আজকে আবার সেম মা আবার এখানে রান্না করি, আর মা ধুমাইয়া রান্না করতেছে। সকালে নাস্তা বানানো হয়ে গেছে, মা অলরেডি এই যে দেখেন ধনিয়া পাতা ভর্তা করার জন্য রেডি করছে। আবার ভর্তা বানাইছে কয়েক পদের। তা এই যে ধনিয়া পাতা ভর্তা করতেছে ইয়ের লিগা। ভাবি ওই দিক দিয়ে কাজ করতেছে। আমি হঠাৎ জিজ্ঞেস করলাম যে না, আমি বললাম যে আজকে মা কইতেছে আজকে হইলো ভাবিরা খাওয়াইতেছে। আমি জিজ্ঞাসলাম না কি জানো কইতে কইতে মা কইতেছে আজকে তার ভাবি খাওয়াইতেছে। তো এই অবস্থা, বেড়াইতেছি আমরা বেড়াইতেছি বাপের বাড়িতে, কিন্তু বাপ মা বেড়াইতেছে তার পোলার বাড়িতে, আমাকে নিয়ে বেড়াইতেছে না। আমার মার আর আমার একটা আছে, মানে এই যে গুড়া গুড়া চুলগুলো আছে না, আমাদের খুব ডিস্টার্ব করে। আগে মারে কইতো বক্কারিং করছো না মা, মানে সে কইতো না তোমার মার এখনো আছে সেম আমার। এই যে দেখেন, মানে যে বক্কারিন করা চুল, এই যে মানুষ অনেকের পরে থাকে না, আর এগুলা হলো মানে একদম সিল্কি চুল থাকে, পয়রা থাকে, তাও একটু জাত দেখা যায়। আর এ যদি পয়রা থাকে কেমন কেমন খাতারনাক দেখা যায় না। মার দিয়ে এখন কমছে অবশ্য, তোমার আগে অনেক থুবড়া দেওয়া আছে, একটা থুবড়া দেওয়া ছিল না, দেখতে কি বাজে দেখা যেত, এটা ঠিক। তো যাই হোক, বেড়াইতেছি। সকালের আপডেটটা দিলাম। এখনো নাস্তা টাস্তা খাইনি আমরা কেউ। চা বানাই দিবে মা। চা তো আমার এই গরমের মধ্যে বানাইতে মন চাইতেছে না, চায়ের অপেক্ষায় আছে। অবশ্য নাস্তা হয়ে গেছে, নাস্তা খাবো না। আব্বা জানো, আব্বা ওই যে দেখেন খাইতেছে, সকালে নাস্তা খাচ্ছে। আব্বার খাওয়া শেষ খাইতে বলে মনে তো এইদিকে মরিয়ম হলো তার এই ব্যাগগুলো হওয়ার মাঠ থেকে সে নিচে, এ দেখেন কি কি রাখছে। এই যে হাত ভাঙা নুলা মহিলা, এটাকে ভাঙ্গা ই করে দিতে হবে। মায়ের চুলকা এখন ভিতরে, আর কতদিন কষ্ট করবো দেখি। এই দেন পুরা ঠিক হয় না, কি কি আনছো দেখি, একটু বাইর করো। মানে ব্রাশ ঢুকাইতে পারতাছ না, এটা হইলো কইতেছে শক্ত না হইলে তো এই হাত দেওয়া এক একটা করবো, তো এই জন্য। হ্যাঁ দেখেন ক্লিপ, দেখেন আমার মেয়ের কি সুন্দর ক্লিপটা কিন্তু খুবই সুন্দর। কোনটা ভালো লাগছে অনেক না? দেখেন দেখেন, হ্যাঁ দেখেন, ও এটাও সুন্দর রে ফ্লাওয়ারটা না। আচ্ছা, এবার আমি ব্রাশটা ঢুকাই দেখাই দিই কেমন ব্রাশ ঢুকাইবা। হ্যাঁ দেখি, দাও ব্রাশটা দাও, সরো এম করো এই যে এটা এম করো আমি দেখাই, তুমি করো। হ্যাঁ এবার কোনা দিয়া হালকা করে ঢুকাইতে হবে। হ্যাঁ আমি ঢুকাই দিয়ে দাঁড়াও। এই দেখেন, আমি কিন্তু অবশেষে ব্রাশটা ঠিকই ঢুকাই দিলাম। এই যে ব্রাশ, আচ্ছা মেয়ে অনেক খুশি হয়েছে।
ভাবি কিন্তু এখনো ভর্তা বানাইতেছে। এই ধনিয়া পাতা ভর্তা হলে আমার টানের খুবই পছন্দ, খুবই। তো এই দেখেন, এক বোঝা ডিম ভাজা রাখছে, অর্ধেক মানুষ কিন্তু খাওয়া শেষ। তারপরে এক বোঝা ডিম ভাজা, তারপরে প্রত্যেকটা মানুষের একটা দুইটা ডিম ভাজা ছাড়া তাদের পোষায় না। মাছ ভাজা রাখছে, 2 পদের 3 পদের ভর্তা ও একটা ভর্তা, মাত্র একটু খিচুড়ি খাওয়ার জন্য। খিচুড়ি আবার মশলা দিয়ে রাঁধছে, কিছু বুঝলেন, এক খিচুড়ি খাওয়ার জন্য। এই জন্য আমরা মনে করেন বিশেষ করে আমার হয় কি, আমার শ্বশুর বাড়িতে খিচুড়ি রাঁধছে, একটু সরিষার তেল দাও, মানে হাইস্ট হলে বুঝছেন ভাবি, সরিষার তেল আর হলো আচার দেয় মেয়েরা দেয়। আর আমার তো মনে করেন গলাদার ঢুকে না, আমার এক পরে ভর্তা বানাইতেই হইব, খিচুড়ি হোক আর যেটাই হোক। যাই হোক, আমরা ছোটবেলা থেকে খাই আইছি এরকম, 3-4 পদ না হইলে হইব না। তো এটা এখন খাবো, টেস্ট করবো, তারপরে ভাবির এই ভর্তাটা হয়ে আনো। আমি বললাম দেন, আপনি অসুস্থ মানুষ, অসুস্থ বলতে হয় না বলে, প্রেগনেন্সি অবস্থায়। ভাবি মনে মনে করতেছে হয়েছে, নিজের ভাতটা বাইরে নেয় না, ওর নাটক শুরু করেছে। কি করতেছেন এখন, বাকি দিবেন না? আমি পারতাছি কি ধনিয়া পাতা তোমার এই দুইটা ডালের মধ্যে দিলে অনেক ঘেরান পায় না। তোমার মাইয়া ডাল আঙ্গ মিম ধনিয়া পাতা না হলে ডাল রান্ধে না। যদি মনে করেন রাত 2টা বাজে, তাও ধনিয়া পাতা না লিখে পাড়া বাড়ি লাগা যায়, ডাল রান্ধে না তোমার মাইয়া। ধনিয়া পাতা লাগবেই ডাল রান্ধে, কাঁচা মাছ না হলে ডাল রান্ধি না। মা হলে কাঁচামরিচ না হলে ডাল রান্ধে না। আর আমার হইলে মনে করেন, আমি তো ডাল খাই না, আমার পছন্দ না। আমি ডাল তোমার পছন্দ না, আমার কত কোন রকম সিদ্ধ করে বাগার দাও দেই, পাবলিক খাইবে না। আসো বেবি, আসো খাওয়া দিই। ওকে, তো ভাতটা বাড়ি দেই, কি কি আইটেম দিয়ে ভর্তা দিয়ে কেমন খাইতে হয়। ওই মাটি আইন না হইলে খাইতে বসছি, গেছি ফ্যানের নিচে, কারেন্ট নাই। মার একলাম তো এখন কি লিগা দিলা, কারেন্টটা আসতো তারপর দিতাম, কারণ এখন খেয়ে তো মজা পাম না। গরম, খিচুড়িও গরম, গরম, মানুষও গরম, আর এই জন্য চা বরফ, এই ঠান্ডা চা খাইতেছে। আগুন দিয়া বানাইনি, পানি দিয়ে বানাইছে, চা খাইতেছে। দেখো দেখো দেখো, देखने की कोई बात नहीं, वो देखने का चीज नहीं है, वो मारामारी करे। তো যেটা বলতেছিলাম, দুপুর টাইম সকালের নাস্তা তো দেখলেন, খিচুড়ি আর হইলো খাওয়া হয়েছে। এখানে মা হইলো মুরগি, বুঝছে তোমার কথা কি যাই হোক, এটা আমরা বুঝতে না বুঝতে। আচ্ছা যাক, আমার তোমাদের ওই হাসি আমার বাগে নেওয়ার দরকার নেই। হ্যাঁ, এটা কি গরুর মাংস? কি কইলো তোমার জামাই, কি কইলো দেখছ? ভাবি কি এর মাংস কন তো? হ্যাঁ, আমার ভাবির হইলো কয় মাস চলতেছে ভাবি? 7 মাস, কিন্তু পেট নাই। কিন্তু আর আমগো মনে করেন দেখলে বেউস হয়ে যাবো পাবলিক, এই অবস্থা। ভাবির হলো জিনিস পেট, আর আমগুলো পাপের পেট, পাপে ভরে গিয়েছে। যে যেটা বলতেছিলাম, তো দুপুর টাইম খুকি গেছিল হইলো স্কুলে। খুকি তোর পরীক্ষা ভালো ছিল আজকে? খুকি স্কুলে গেছিল, পরীক্ষা শেষ কইরা তারপরে আসছে। সকাল থেকে দেখলাম না, আমি কইলাম কি রে, যে এখানে শুধু মা আর ভাবি হইলো রান্না করতেছে, তো খুকি কই গেল? তখন কইতেছে খুকির আজকে পরীক্ষা দিতে গেছে। তো ছোট মাইয়া নিয়ে যাস না পরীক্ষা দিতে? ছোট মাইয়া নিয়ে যাস না? এই জন্য
এই যে আরেকটা পায়রা নিয়েছে, দেন একটা দেন। যতক্ষণ থাকবো দুটাই তো আনছে, তোমার লেগে আমার লেগে। যতক্ষণ থাকবো মা, তোমার জামাই লাস্টে পেয়ারা গাছের পাতা শুদ্ধ খাইয়া যাবো। ভাবতেছি পেয়ারা গাছ থেকে নিচ থেকে উঠান দিয়ে নিয়ে যাবো। তোমাকে ঘরে সব নিয়ে গেছি না আমি। হ্যাঁ, এটা রাখতে কি করবো, এটাও নিয়ে যাবো। সবই নিয়ে গেছেন। না, পেয়ারা গাছের লাস্টে পেয়ারা পাতাটি পাইয়া ফিয়ে খাইয়া বাজাইব এই লোক। পেয়ারা পাতা খাওয়া গেলে খামু। এই দেখেন, এই যে আসিল লাস্ট, আর আছে আমার আছে এটা 12 মাসে 12 মাসা। শেষ হইব আবার হইব, শেষ হইব আবার। যেবার এটা ঠিক, যেবার এবারেই খায়, মানে কি বাচ্চা দিতেই থাকে। যাক, দুপুর টাইমে রান্না করতেছে, খুকি স্কুল থেকে আসার পর থেকে রান্না করতেছে। খাইছস নি? যাক, খায়া নে। না ভাইয়া 5 মিনিট পর খান। না গরুর মাংস কষাই আরে ভাই আমাদের খিচুড়ি এটা খেতে ভালো লাগে। আমার আব্বা এখন কিছু কথা বলবে, আপনারা শুনবেন। তো তোর এখন তো আমার টাকা উঠছে, সই দিয়ে এখন যাইব ওইটা ও যাইব, ও যাইতে সারা জীবন বলে যদি আপনি যদি ঠিক করতে পারেন যে আমার ওই সই কাপ ঠিক করতে পারলাম না সিরবন আপনি আছেন না নন লোন আছেন না। হাই বিধি হে বাবা, ওরা ওরা কি করবে জানো, আমি না যাই। এ আব্বা, আমি শুনলাম আপনি বলে, আমি শুনলাম, এ আব্বা কি করে যে খরচ আছে না 500 শুনলাম আপনি বলে একটা কিস্তি উঠাইতেছেন। 500 ওই 700 টাকা কিছু দিব না আব্বারে? ওরা বয়স শেষ। আর 700 নিয়া দিয়ে নিয়া দেখে তো এটা লিখি বলি লোন কি যেন কইতাছে আমার আব্বা। আর ওখানে বাড়বো না, কারণ তুই তো হেডে দিয়ে যাচ্ছে। দক্ষিণবঙ্গের মানুষ তোমার জায়গা জমিন বলে সবাই সই করে নিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, দেখ সব ব্যাংকে লেগে গেল। আব্বা জায়গা জমি সব নিয়ে গেছে। ভাবি খুশি হয়েছে, ভাবি এমনি থাকতে চায় না, জাজিরা যখন বাড়ি করতে পারবো। শ্বশুর দেউলাদার হয়ে গেছে। লাভ কি? আমার শ্বশুরের কোটি কোটি টাকা ছিল, ব্যাংক ফ্রিজ করে দিছে। না, ভাবি কইতে পারবে না, আমার কোনো দোষ না, আমার শ্বশুরের বাড়ি নেই। আমার আপনি কইতে পারবেন না, অপশন হইলো শ্বশুর দেউলাদার হয়ে গেছে। যা আব্বা, কইলা না তোমার কি আসলে, তোমার কি আমি তো কইলাম তো বাবা, মামবাড়ি মধুপুর, নিজের বাড়ি নাই আমার, বাড়ি পদ্মার কিনা বাড়ি আমার, পাইছো? এবার নিজের বাড়ি নাই কইলে আবার পদ্মার পরে বাড়ি। থাকি দাদিরা দিলা, শরীরপুর দিলা, দাদিরা থানা। আর আব্বা ওই আশটা কত বড় হইছে দেখেন দেখেন জমি করে দিন। ওই যে আব্বার আর্মি ফোর্স, সেনাবাহিনী। আর আব্বা হইলে কি কয়টা দেখা সাক্ষাৎ করে যে সেনাপতি।